ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, আমার ওয়াজ যদি আজকে 2 মিনিটের জন্য ভালো লাগিয়া থাকে, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়ে যায়, আজকে রাত্রে মা যদি কবর থাকে, কালকে যাইয়া মা বাবার কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করবা। আর মা বাবা যদি বেঁচে থাকে রে আপু, যাইয়া পায়ের মধ্যে দুইটা মাপ চাইয়া বলবা, আম্মা তাহিরি হুজুর বলছে তোমার কষ্ট দিলে নাকি আল্লাহ কষ্ট পায়, আর কোনোদিন কষ্ট দিব না। বাপ যার কবরে, ওই বাপটা তোমার এমন একটা বৃক্ষ ছিল যে এই বাপটা চলে যাওয়ার পরে তোমার কোনো জায়গায় ঠাঁই হয় না, একটা সিদ্ধান্ত নিতে পারো না, একটা চাকরির কথা কাউরে বলতে পারো না, একটা জায়গা কিনতে গেলে 24 বার ধরা খাও। আর বাপটা যখন জিন্দা ছিল, হাজার চিন্তা করে বাপটা একটা সিদ্ধান্ত দিত, এই সিদ্ধান্তটা 1 সেকেন্ডও ভুল হইতো না। এই বাপটা যার সংসারের ভিতরে নাই, এই সংসারটা ছাড়া বাড়ির মতো হয়ে গেছে। মায়ের মমতার চাদর যে এই ঘরের মধ্যে নাই, এই ঘরটা অশান্তিতে সাইলাব হয়ে গেছে। এই জন্য যতদিন তোমার আব্বা আছে মনে করবা মক্কা আছে, যতদিন তোমার আম্মা আছে মনে করবা মদিনা আছে। এই মা বাপরে কোনোদিন চোখের পানি ফালায়া কান্দাবে না। যুবক, আমি তাহিরি সব মাহফিলে 5-10 মিনিট মার কথা বলি কেন? এমন কোন সংসার নাই মা বাবা শান্তিতে নাই। আপনি যতই কথা বলেন, বুড়া বাপটা মুখটা খুললা দুঃখের কথা বলতে পারে না। আজকে যদি বাপটারে 250 টাকা দিয়া লুঙ্গিটা কিনা দিতেন, দোকানে যাইয়া মার ফালাইয়া, মার না ফালাইয়া লুঙ্গিটা পইরা পইরা মানুষে কইতো আমার জাদু মনি কিনা দিছে। কথা বলে না বাজান, ঠিক কিনা? ওই মা বাপরে কষ্ট দিয়া যদি পীরের কাছে মুরিদ হন, আল্লাহ পাইবেন? রাসূল পাইবেন? গরু লইয়া গেলে পাইবেন? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারি উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী চান্দা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পড়ে। ফিরে আসনি তুমি আপন করে, দিনের ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ও মুকাররম আজিমুশান চট্টগ্রাম কর্ণফুলী চরলক্ষা ৫ নং ওয়ার্ড রেজায়ে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মৃতি যুব সংগঠনের উদ্যোগে আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চমতম আজিমুশান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুল আলম সওদাগর সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান ওয়াইজ, উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, আমার অত্যন্ত স্নেহাস্পদ আল্লামা কারি মাওলানা মোহাম্মদ রায়হান জালালি আশিকি সাহেব, বিশেষ ওয়াইজিন আল্লামা মাওলানা জামাল উদ্দিন রজবী সাহেব, উপস্থাপনায় মাওলানা হাফেজ মিজানুর রহমান সাহেব, উপস্থিত আছেন জনাব কুরবান আলী নয়ন, জনাব শাকিল খান সাংগঠনিক সম্পাদক সহ আজকের উদ্বোধক ৫ নং ওয়ার্ড চরলক্ষার ইউপি সদস্য জনাব জসিমউদ্দিন ভাই, প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী দানবীর আলহাজ এস এম মামুন মিয়া সাহেব, প্রধান মেহমান বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফুরকান সাহেব, আমার চোখে দেখা অনেক অতিথিবৃন্দ, বিশেষ করে মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, হুফাজ কেরাম ওয়া হুজ্জাজ কেরাম ওয়া তুলাবা ওয়া তুজ্জার, সামিন ইজাম বিরদারান ইসলাম পর্দার আড়ালে দেখেছি অনেক অসংখ্য মা বোনেরা পর্দায় আড়ালে অবস্থান করে প্রজেক্টের মাধ্যমে আজকে শ্রবণ করছেন। দূর দূরান্ত থেকে আগত নবীর প্রেমিক বৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা এবং অসংখ্য মিডিয়া বৃন্দ এবং অনেক স্বেচ্ছাসেবক, অ্যামাজিং ফিগার, অনেক ইয়াং যুবক আমাকে রিসিপশন করে এই পর্যন্ত আমাকে প্রোটেক্ট করছেন, প্রশাসন সহকারে আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই বৃষ্টির মাঝেও আমাদের সকলকে আল্লাহ পাক একত্রিত হয়ে আলোচনা শোনার তৌফিক দিচ্ছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান সকলে আবারও করুন আলহামদুলিল্লাহ। আমি দেখেছি রাস্তাঘাটে অসংখ্য প্রজেক্টর দেওয়া হয়েছে, পুরুষের জন্য অনেক প্রজেক্টর দেওয়া হয়েছে, মা বোনদের জন্য অনেক প্রজেক্টর দেওয়া হয়েছে, ভিতরেও জায়গা নেই বাহিরেও জায়গা নেই, রাস্তা পুরা ব্লক। এর দ্বারা প্রমাণ হয় বৃষ্টি বাদলার মাঝেও যেহেতু মানুষ আশিকে রাসূলদের উপচে পড়া ঢেউ, এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও হাজারো মানুষের উপস্থিতি এবং অসংখ্য প্রতিবন্ধকতার মাঝেও আজকে যারা অসংখ্য প্রেমিকগণ মাহফিলে এসেছেন, তার মানে প্রমাণ হয়ে গেল সুন্নিরা বানের জলে ভেসে আসা কচুরি পানির মতো, কচুরি পানার মতো নয়। কথা বলেন ঠিক? সুন্নিরা সব সময় শান্তি প্রিয়, সুন্নিরা মারামারি পছন্দ করে না, সুন্নিরা কাটাকাটি পছন্দ করে না, সুন্নিরা জ্বালাও পোড়াও পছন্দ করে না, সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, এই সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা ভালোবাসায় বিশ্বাসী, সুন্নিরা সম্প্রীতিতে বিশ্বাসী। এই জন্য আমাদের আকাবেরদের আদর্শ হলো ধৈর্য ধারণ করো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা ঈমানদার হতে পারো। কথা বলেন ঠিক? আজকের এই বৃষ্টির মাঝেও আপনারা কিন্তু প্রমাণ করেছেন আপনারা সত্যিকার অর্থে রিয়েল হিরো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সোলজার। কথা বলেন ঠিক? তার পূর্বে আলোচক বৃন্দ অনেক চমৎকার আলোচনা করেছেন। যেহেতু পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বুকে ধারণ করি, লালন করি,
এটার মাঝে আমরা প্রেম খুঁজে পাই, ঠিক কিনা বলেন? কারণ পৃথিবীর কিছুই হতো না যদি রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে শুভ আগমন না করতেন, ঠিক কিনা? তো আমরা সুন্নি যারা, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। মানি কি মানি না? আরো বড় করে মানি কি মানি না? তাহলে আমাদের কথার মাঝে কোনো ভেজাল আছে? আমরা আজানের আগেও দুরূদ ও সালাম মানি, আজানের পরও দুরূদ ও সালাম মানি। আমরা জানাজার আগেও দোয়া মানি, আমরা জানাজার পরেও দোয়া মানি। আমরা নবীকে বসেও সালাম দেই, মহব্বতে দাঁড়িয়েও সালাম দেই। তাইলে আমরা তো সব ইবাদতের পক্ষে এবং সহনশীল আচরণের মাধ্যমে আমরা দ্বীনকে প্রতিষ্ঠা করি। আমার নবী দুনিয়াতে এসেছেন এই রবিউল আউয়ালে, এতে কোনো সন্দেহ আছে? তাহলে নবীর আগমনে কারা কারা খুশি করতে চান? নবীর আগমনে কারা কারা নবীকে ভালোবাসায় বরণ করতে চান? হাত তুলে দেখাবেন নিশ্চয়। সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আসনে জুলুসে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। মুহাব্বত করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে আমরা সবাই নবীর পক্ষে আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি, বলুন হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদে বলেন মারহাবা। বাবা বক্স সব এইদিকে ফিরে দিছো না, আমার কানে কি আওয়াজ লাগতো না? এটা তো বুঝতে হবে যে হুজুরের কানে একটা আওয়াজ লাগবে, সব ওইদিকে দিয়ে বোঝাচ্ছ ডাল মে কুচ কালা হ্যায়। এই মনিটরে একটু সাউন্ডটা দাও। এই বাবা কৃপণতা করিস না, আমার পর আর কোনো বক্তা নাই। এই পিছনে সাউন্ড একটু দিয়ে রাখেন, তাইলে বুঝবো যে আমি মাঠে আছি। নাইলে তোমার গলা ভেঙে যাবে, গলা থাকবে কর্ণফুলি, বড়ি যাবে ব্রাহ্মণবাড়িয়া। তাইলে কি আগামীকাল মাহফিল করতে পারবো? বাবা শোনেন, আকাশ ডাকতেছে না, বিদ্যুৎ আকাশ চমকাচ্ছে না, এই দেখছেন নি? হ্যাঁ, খুব মনোযোগ। আজকে প্রমাণ করে দিয়েছেন যে আপনারা কর্ণফুলির শ্রেষ্ঠ সন্তান। এত বড় বৃষ্টির ভিতরে আপনারা মরণ নাই, তার মানে বুঝতে হবে যে আপনাদের হৃদয়ে মদিনাওয়ালার প্রেম আছে। আর কার প্রেম আছে? দুই হাত তুলে দেখান না, দেখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন, তুমি আধার ঘরে, তুমি মুদের
তুমি মোদের তুমি নিদানে পরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশা তাই তো তোমায় তুমি মোদের আশা তাই তো আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটা জবানও বন্ধ কষ্ট হচ্ছে আপনাদের একটা জবানও বন্ধ রাখবেন না মোহাম্মদের দরদ মাখা কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান করলে লাভ আছে না নাই আছে এরপরে অনেকে বলেন যে আমার নবীজি দুনিয়াতে এসেছেন নবীজিকে বানানো হয়েছে সবার আগে নবীজিকে পাঠানো হয়েছে সবার পরে নবী কি মাটি হয়ে এসেছেন না নূর হয়ে এসেছেন আরো বড় করে বলেন না আরো বড় করে বলেন না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন তিনি যখন রাস্তা দিয়ে যায় তখন নবী পাককে আকাশের মেঘমালা ছায়া দেয় তোর নবীর বয়স কত 10 9 11 এরকম রাস্তা দিয়ে গেলে পাথরে সালাম দেয় পাথরে কি সাধারণ মানুষকে সালাম দেয় পাথর নবীকে চিনতো আমরা নবীরে চিনি না কথা কোন ঠিক কি না গভীর মনোযোগ যখন আকাশের মেঘমালা নবীরে ছায়া দেয় গো যখন গাছগুলা নবীর দিকে ঝুঁকে যায় ওই মুহূর্তে কাফের সহ্য হয় না আর আবু বকর আবার নবীরে ছাড়া ভালো লাগে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা রে ও আমার কর্ণফুলীর বাবারা ও চোরলক্ষার বন্ধু ও সন্ন্যাটেকের বাবা কি দিয়ে ওয়াজ বোঝামো রে বাবা সন্ন্যাটেকের কেউ আসেনি রে বাবা আরে ওই যে সন্ন্যাটেক না হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ এই পোলাপানের খুব মিস করি মাহফিলটা হয়নি তোমাদের এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা কিয়ামত পর্যন্ত চালায় যেতে হবে কথা কর ঠিক কিনা ভুলে যেতে চাইলে ভোলা হাত তুললে নবী খুশি হবে পতাকা বাড়াই দেন না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার জান মদিনা আমার জান মদিনা আমার জান মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগে এই এলাকার ব্যথার পাহাড় ঠিক না মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা হায় হায় মদিনাতে যাব আমি দেওয়ানা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা
ইয়া মারজান মদিনা বলে যেতে চাইলে বলা যায় না, জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। আমার যুবক, আমি বলতে চেয়েছিলাম আমার নবীর আগমনে যারা খুশি হবে এদের ব্যাপারে আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, যারা আমি নবীকে ভালোবাসবে এরা আমি নবী যে জান্নাতে থাকবো, আমার সঙ্গে জান্নাতে থাকবে। যুবকের দল কাফেররা আমার নবীকে সহ্য করতে পারে নাই, ইহুদিরা আমার নবীকে সহ্য করতে পারে নাই। এরপরে আমার নবী ইহুদিদের সঙ্গে খারাপ ব্যবহার করে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, আপনার একটা গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন, এই জন্য অন্য ধর্মের মানুষ হলেও আমার নবী এমন ভাবে তাদের সঙ্গে ব্যবহার করতেন, আমার নবীর ব্যবহার শুননা তারা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মানুষের দ্বারা হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটা হলো মুসলমান। এই জন্য আজকে আমরা নামে মুসলমান, কাজে বেঈমানি আছে না নাই? নামে মুসলমান হলে চলবে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান বড় দামি জিনিস, ওই মুসলমান যদি মুসলমান হইতে হয় অন্তরের ভিতরে আমার নবীর মহব্বতের দরকার আছে না নাই? ঠিক কেমন ভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন দিন যত যাইতেছে আমার নবীর মর্যাদা বাড়তেছে, বাড়তে বাড়তে এমন ভাবে হয়ে গেছে যেই কোনো মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবী আপনার নবী রাস্তা দিয়া যায়, আকাশের মেঘমালা গুলো নবীরে ছায়া যায়, আর গাছগুলো ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দেয়। যুবকের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে কাউকে যদি সিজদা করার অনুমতি দেওয়া হতো তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সিজদা করার জন্য। এই গাছগুলো আমার নবীর দিকে ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দিত। গাছ আমার নবীকে চিনেছে, মাছ আমার নবীকে চিনেছে, পাথর আমার নবীকে চিনেছে। আজকে মানুষের মতন মানুষ হইতে পারি নাই, আমরা মানুষ হইয়াও আমার নবীর সঙ্গে বেয়াদবি করি, এমন মানুষ সমাজে আছে না না? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়া যায়, যাইতে যাইতে একটা গাছের তলে নবী ঘুমায়া গেছে। যে এই মাত্র ঘুমায়া গেছে, আমার নবীকে মারার জন্য অনেকগুলা ইহুদি আমার নবীর পিছনে লেগে গেছে। এক ইহুদি হাতের মধ্যে তলোয়ার লইয়া আমার নবীরে মারতে গেছে। আপনারা জবান খুললা বলেন, আমার নবীজিকে রক্ষা করার মালিক কে? দেখবেন আমার নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে, কোন যুদ্ধের মধ্যে নবীকে মারতে পারে নাই। আমার নবী আপনার নবী বলছেন, আমার আল্লাহ আমারে 6টা মর্যাদা দিয়েছে, এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো মানুষকে এমনকি কোনো নবীকেও দেয় নাই। 1 নম্বর মর্যাদা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। 1,24,000 পয়গাম্বর, কেউ নিজেকে শেষ নবী মনে করতে পারবে না। একমাত্র আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। 2 নম্বর হলো আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে এক একটা এরিয়া বানাই দিয়েছেন নামাজের জন্য, কিন্তু আমার জন্য এরিয়া বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ আমার জন্য আর আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানাইয়া দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী আপনার নবী বলেন, আর একটা মর্যাদা আমার দান করছে। এই মর্যাদাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার পিঠের মধ্যে এই চোয়ালের মধ্যে এমন কিছু দিয়েছেন, কেউ যদি আমাকে মারতে আসতেন তারা ভয় পেয়ে যেত। ঠিক এমন ভাবে নবীর কোনদিন যুদ্ধের মাঠেও মারতে পারে নাই, ঘরের মধ্যে মারতে পারে নাই। নবীর আল্লাহ 6টা মর্যাদা দান করে দিয়েছেন। টাইমে একদিন আমার নবী গাছের নিচে শুয়ে রইছেন, যেই মাত্র গাছের নিচে আরাম করতেছেন, একটা ইহুদি যখন দেখলেন আমার
আমার নবীরে মেঘমালা ছায়া দেয়, গাছপালা ছায়া দেয়, গাছপালা ঝুঁকে যায়, তখন সেই লোকটা নবীরে মারার জন্য হাতের মধ্যে তলোয়ার নিয়ে আসছেন নবীর সামনে। যেই মাত্র নবীর সামনে এসেছে, ওই মুহূর্তে নবীকে আঘাত করতে গেছে, সাথে সাথে রে বাবা ওই লোকটার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এই যুবকের দল শুধুমাত্র অন্ধ হয় নাই, ওই লোকের চোখের মধ্যে ব্যথা সৃষ্টি হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেয়, কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি করলে, নবী ক্ষমা না করলে আমার আল্লাহও ক্ষমা করে না। ঠিক কিনা বলেন না কেন? এই জন্য আমার যুবক কি দিয়ে নবী চিনাবো? এরপরে আমার নবীকে মারতে হয়েছে, চোখ যখন অন্ধ হয়ে গেছে। ওই লোকটার একটা মেয়ে ছিল, এই মেয়েটা আমার নবীর যেই দিন প্রথম দেখছে, ওই দিনই কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। ওই মেয়েটা ডাক দিয়া কই, বাবা হঠাৎ করে আপনি এত ভালো চোখ নিয়ে গেলেন, আপনার চোখের মধ্যে অন্ধত্ব তৈরি হলো কেমনে? ওই মুহূর্তে ডাক দিয়া বলে, মা ওই দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মারতে গেছিলাম, যেই মাত্র মারতে গিয়েছি ওই মুহূর্তে আমি আঘাত করতে যাওয়ার সময় আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। মা গো মা, অন্ধ হয়েছে বড় কথা নয়, আমার চোখের জ্বালা আমার ভালো লাগে না। ওই মুহূর্তে মেয়েটা ছোট হইল তো বাবা, মেয়েটার মুখ খুললা বলে না, ও আব্বা আমি তো নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা না বইলা বাপের চিকিৎসার জন্য অনেক কবিরাজের কাছে গেছে, যতই ঔষধ দেয় ব্যথা শুধু বাড়ে, যত ঔষধ দেয় ব্যথা শুধু বাড়ে। এক অন্ধ থাকলে ভালো, অন্ধ চোখের যন্ত্রণা ভালো না। এবার যখন ব্যথা বাড়তে আসে, এবার মেয়ের বাবাটা এমন ভাবে চিৎকার করে, পাশের বাড়ির মানুষকে ঘুমাতে পারে না, ডানের মানুষ ঘুমাইতে পারে না, দিনে ঘুমাইতে পারে না, রাতে মানুষ ঘুমাইতে পারে না। অনেকদিন পর সমাজের মানুষ মেয়েটার ডাক দিয়া বলে, এই মেয়ে তোর বাপরে নিয়ে এমন জায়গায় চলে যা যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, এই চিল্লা চিল্লি আর ভালো লাগে না। আপনারা ভাষা বুঝেন তো? ভাষা বোঝা যাচ্ছে তো? এই তোমার বাবার এই কান্নাকাটি আর ভালো লাগে না। এমন কর্কশ কান্না, এই কান্নার ভিতরে এমন কর্কশ একটা রং দিছে, এই জন্য মানুষের ভালো লাগে না। ও বন্ধুরে, ও সন্ন্যাটেকের বাবা, ও চল্লক্ষার বাবা, ও আমার কর্ণফুলীর বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, কি দিয়ে আমি নবী চিনাইতাম। ওই মুহূর্তে মেয়েটার ডাক দিয়ে কয়, তোমার বাবার এখান থেকে নিয়ে যাও। শত হইলে তো মেয়েরা কিন্তু বাবার ভক্ত থাকে বেশি। মেয়েটার ডাক দিয়ে কয়, এলাকাবাসী দীর্ঘদিন আপনারা আমার বাবা কষ্ট দিয়েছে, মেহেরবানি করে আমার 2টা দিন সময় দেন, এরপরে আমি আমার বাবারে নিয়ে যাবো। না হইলে আবার গ্রামের মানুষ বলতেছে, তোর বাপের যে অবস্থা এমনি ভালো হবে না, বস্তায় বান্দা বাইরে ফালায় দিয়া। শত হইলে তো সন্তান তো আদর্শবান সন্তান কোনোদিন বাপ মারে কষ্ট দেয় না। রাসূল বলছেন, বাপ মা যদি মুশরিক হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, বাপ মা যদি বেঈমান হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, বাপ মা যদি কাফের হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আজকে আমার সংসারের অনেক সন্তান মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, এমন সন্তান সংসারে আছে না? এ আমার কর্ণফুলীর আব্বা, ও চল্লিখার বাবা, যদি আপনারা আমাকে দাওয়াত কিনে মা বাপরে কষ্ট দেন, মনে রাখবেন আমার এই ওয়াজের দাম নাই। আপনারা আমার দাওয়াত করে আনতে পারবেন, খাওয়াইতে পারবেন, এই মহব্বতের কোনো দাম নাই। কারণ এই পৃথিবীতে মা বাপের মনে যারা কষ্ট দেয়, আমার আল্লাহও কষ্ট পায়। আমার যুবক ভাইরা, এই যে বন্যা গেছে, একবার ফেনীর দিকে তাকান, আর একবার নোয়াখালীর দিকে তাকান, ছাগলনাইয়ার দিকে তাকান, পরশুরামের দিকে তাকান, সোনাগাদের দিকে তাকান, আর ওই যে অনেক দাগন ভুইয়ার দিকে তাকান, কুমিল্লার দিকে তাকান, লাকসা, মনোহরগঞ্জ, শাহরাস্তি, আসার, হবিগঞ্জ। একটা বার যদি মনে চায় যাইয়া দেখবেন কি অবস্থা। মানুষ বন্যার মধ্যে মারা গেছে, লাশটার দুয়াইয়া কলা গাছের মধ্যে শোয়া শোয়া হাঁটতেছে, একটা মাটি নাই, কবরটার লাগোবারের মধ্যে লাশটা দাফন করবো, এমন ভাবে অনেক লাশ কবরের ভিতরে ভাসতেছে। বন্ধু, বন্যার ভিতরে অনেক মা ফেনীর জমিনে
গুরুস্থানের পানির মধ্যে ভাসতেছে। প্রায় 400-500 মানুষ বন্যায় মারা গেছে। আমি 8 দিন পর্যন্ত পানির মধ্যে ছিলাম। গুইরা গুইরা শুধুমাত্র বাড়ি বাড়ি খাবার দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আগামীকাল থেকে আবার শুরু হবে নবম ধাপ। একটা বার যদি যাইতেন দেখতেন তারা কি কষ্টটা করে। ঘরের ভিতরে কোমর পানি, গলা পানি, একবারে অবস্থা ভয়াবহ রে বাবা। ও আল্লাহ, আল্লাহ গো, আমাদেরকে তুমি আসমানি গজব, জমিনের গজব দিয়া মাইরো না। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়ে যায়, ওই মা বাপের মনে কষ্ট দিয়েন না। মা বাপের মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না, ঠিক না? আমার দাওয়াত দিলে লাভ হবে কি? আমি সব ভাবলে 5 মিনিট মা বাপের কথা বলি। ইদানিং দেখছে সন্তানগুলো মোবাইল করতে করতে মার মহব্বত কমে গেছে, মোবাইল করতে করতে ভাই বোনের মহব্বত কমে গেছে, মোবাইল করতে করতে পরিবারের মহব্বত কমে গেছে। একই খাটের মধ্যে স্বামী স্ত্রী থাকে, ডান কাতে বউ মোবাইল টিপতেছে, বাম কাতে স্বামী মোবাইল টিপতেছে। মহব্বত সব মোবাইলের কারণে গজব হয়ে গেছে। বউ শাশুড়িকে সম্মান করে না। ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, আমার ওয়াজ যদি আজকে 2 মিনিটের জন্য ভালো লাগিয়া থাকে, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়ে যায়, আজকে রাত্রে মা যদি কবর থাকে, কালকে যাইয়া মা বাবার কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করবা। আর মা বাবা যদি বেঁচে থাকে রে আপু, যাইয়া পায়ের মধ্যে দুইটা মাপ চাইয়া বলবা, আম্মা তাহিরি হুজুর বলছে তোমার কষ্ট দিলে নাকি আল্লাহ কষ্ট পায়, আর কোনোদিন কষ্ট দিব না। বাপ যার কবরে, ওই বাপটা তোমার এমন একটা বৃক্ষ ছিল যে এই বাপটা চলে যাওয়ার পরে তোমার কোন জায়গায় ঠাঁই হয় না, একটা সিদ্ধান্ত নিতে পারো না, একটা চাকরি কথা কাউরে বলতে পারো না, একটা জায়গা কিনতে গেলে 24 বার ধরা খাও। আর বাপটা যখন জিন্দা ছিল, হাজার চিন্তা করে বাপটা একটা সিদ্ধান্ত দিত, এই সিদ্ধান্তটা 1 সেকেন্ডও ভুল হইতো না। এই বাপটা যার সংসারের ভিতরে নাই, এই সংসারটা ছাড়া বাড়ির মতো হয়ে গেছে। মায়ের মমতার চাদর যে এই ঘরের মধ্যে নাই, এই ঘরটা অশান্তিতে সাইলাপ হয়ে গেছে। এই জন্য যতদিন তোমার আব্বা আছে মনে করবা মক্কা আছে, যতদিন তোমার আম্মা আছে মনে করবা মদিনা আছে। এই মা বাপরে কোনোদিন চোখের পানি ফালায়া কান্দাবে না। যুবক, আমি তাহিরি সব মাহফিলে 5-10 মিনিট মার কথা বলি কেন? এমন কোন সংসার নাই মা বাবা শান্তিতে নাই। আপনি যতই কথা বলেন, বুড়া বাপটা মুখটা খুললা দুঃখের কথা বলতে পারে না। আজকে যদি বাপটারে 250 টাকা দিয়ে লুঙ্গিটা কিনা দিতেন, দোকানে যাইয়া মার ফালাইয়া, মার না ফালাইয়া লুঙ্গিটা পইরা পইরা মানুষে কইতা আমার জাদু মনি কিনা দিছে। কথা বলে না বাজান, ঠিক কিনা? ওই মা বাপরে কষ্ট দিয়া যদি পীরের কাছে মুরিদ হন, আল্লাহ পাইবেন? রাসূল পাইবেন? গরু লইয়া গেলে পাইবেন?